আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে ফেস ফ্রেম ক্লোন এফেক্টস ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ওপেন করে নিব। এই যে আমরা আগের থেকে ওপেন করে রাখছি এখান থেকে, ঠিক আছে। আমরা এখান থেকে ওপেন করে রাখছি, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমি আগে এখানে কাজ করে রাখছি সেজন্য এরকম আসছে। আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এখান থেকে সব ডিলিট করে দিয়ে নিই। আমি এটা সব ডিলিট করে দিলাম। আমরা এখানে কিছু কাজ করছিলাম আগে, সেইটাই এখানে আছে, এটাও আমি ডিলিট করে দিলাম সব। আমরা মূলত যে কাজটা করব সেটা হলো ফেস ফ্রেম ক্লোন এফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ইনপুট করব। এখান থেকে আমরা জানি কীভাবে ভিডিও ইনপুট করতে হয়। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনপুটে ক্লিক করলেই আমাদের এখান থেকে আমরা যে একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এটা টাইম লাইনে ড্রাগ করলাম। এই যে আমাদের একটা ভিডিও এখান থেকে কিন্তু চলে আসলো। আমরা মূলত এই ভিডিওটিতে কাজ করছি। আগে আমরা যে ভিডিওটা দেখলাম সেটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো একটা ভিডিও আমরা টাইম লাইনে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এতটুকু পরিমাণ নিব, যেটা আমার প্রয়োজন আছে আমি ততটুকু নিলাম। নেওয়ার পরে আমাদের স্ন্যাপশট নিতে হবে। একটা স্ন্যাপশট নেওয়ার জন্য আমাদের যে ক্যামেরা আইকন আছে, যে এক্সপোর্ট ফ্রেম যেটা আছে, এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের স্ন্যাপশটটা হবে। যদি এই আইকনটা আপনাদের না থাকে তাহলে অবশ্যই এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে যে আমাদের এইটা নিয়ে আমরা ওকে করলেই আমাদের এটা আমাদের সাথে চলে আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়া এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে, আমরা এখান থেকে একটা স্ন্যাপশট নিব। স্ন্যাপশট নেওয়ার জন্য আমরা এখানে যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অন্য রকম জেপিজি যেটাই হোক থাকতে পারে, কিন্তু আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিব। পিএনজি সিলেক্ট করার পরে আমি এখান থেকে যে লোকেশন আমি এগুলো সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটা আমি ডেস্কটপ দেখিয়ে দিয়েছি। আমি ডেস্কটপ দেখিয়ে এখানে এইরকম চিহ্ন থাকবে, মূলত টিকমার্ক থাকবে না। আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা স্ন্যাপশটের চলে আসছে, ফাইল চলে আসছে। আমরা এইটা টাইম লাইনে ড্রাগ করব। ড্রাগ করে আমাদের যে টাইম লাইনের যে অ্যাঙ্কার আছে সেখানে আমরা একটা সমপরিমাণ করে দিব। এই যে সমপরিমাণ করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমাদের যে স্ন্যাপশটটা নিয়েছি সেটা আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে যে এডিট ইন ফটোশপ, ঠিক আছে, আমরা এডিট ইন ফটোশপে চলে যাব। যাওয়ার পরে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা ওই ফটোশপটা আমাদের এখান থেকে ওপেন হচ্ছে। এই যে ওপেন হচ্ছে। আমাদের এখানে একটা আছে, অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে সেটাতে কিন্তু একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ করা যায়। আমাদের এখানে এইটা আছে, ঠিক আছে। এটা আপনাদের নাও থাকতে পারে। এটা না থাকলে আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমার এই যে এখানে এই যে এরকম মূলত আপনাদের এরকম আসবে, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমরা যে প্রপার্টিস আছে প্রপার্টিসে যাব। যাওয়ার পর এখানে কিন্তু এই যে আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের এইটা কিন্তু পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার পুরোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো কন্ট্রোল, আমরা এখান থেকে কন্ট্রোল ধরে এস চাপ দিব। এই যে কন্ট্রোল প্লাস এস, আমার এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আমরা এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমরা যদি এখানে দেখি এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বোধহয় আমার এটা এইভাবে চলে আসছে। আমরা তারপর সেকেন্ড ফ্রেম যেটা আছে সেকেন্ড ফ্রেম নিব। এখান থেকে আমরা সেকেন্ড ফ্রেমটা নিচ্ছি। এই যে আমরা আবার এই ক্যামেরা আইকনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা স্ন্যাপশট নিব। স্ন্যাপশট নেওয়ার পরে আমরা এটা আবার টাইম লাইনে ড্রাগ করব। ড্রাগ করার পরে আমরা এইভাবে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা যে এডিট ফটোশপে যাব, এখান থেকে এডিট ফটোশপ, এই এডিট ফটোশপে যাওয়ার পরে আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ডটা আমার পুরোটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা দেব কন্ট্রোল এস, কন্ট্রোল প্লাস এস, মানে আমি সেভ করলাম ওটা। এইটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আমি এখান থেকে যদি এখন একটু দেখি, এই যে আমার কিন্তু অলরেডি কিন্তু আমার ইফেক্টসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরেকটা করব এখান থেকে।
আচ্ছা, আমার এখানে যখন আসবে তখন এটা থাকবে। আমি এখান থেকে আরেকটা নিচ্ছি, স্ন্যাপশট নিচ্ছি আরেকটা, এখান থেকে স্ন্যাপশট নিলাম। আমি কিন্তু এখানে নাম দিতে পারবো, কিন্তু এখানে আমি নাম দিচ্ছি না, আমি যে কোনোভাবেই আমি এটা রাখতেছি। এখান থেকে আমরা এটা সমপরিমাণ করে দেব। দেওয়ার পর আমরা এডিট ফটোশপে যাব। এডিট ফটোশপে যাওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু এখানে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা অবশ্যই রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পরে আমি Ctrl+S চাপ দিলাম। দেওয়ার পরে আমার এখান থেকে যদি আমরা দেখি যে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখন আমি যদি প্লে করি এখান থেকে, এই যে আমার কিন্তু এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমার মূলত ফেস ফ্রেম ক্লোন এফেক্টসের আমরা এভাবেই ক্রিয়েট করে থাকি। আমরা অনেক সময় দেখি যে একটার থেকে দুইটার থেকে তিনটা এরকম কিন্তু আমাদের সাইডে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে কিন্তু এখান থেকেও করা যায়। ঠিক আছে, সো এইটা আমরা যখন দেখব যে এটা এখানে ক্লোন ইফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয়, মূলত আমরা ফটোশপ যেয়ে কিন্তু আমাদের ক্লোন ইফেক্টস ক্রিয়েট করতে হয়। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্য ভাইদের শেখার সুযোগ করে দিবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।